মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় সোমবার সারা দেশে জোটের বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। রোববার বিরোধী দলের অবরোধের সময় সারা দেশে সরকারের নির্যাতন, 4 জন নিহত, 6 শতাধিক আহত ও 447 জনের গ্রেপ্তারের প্রেক্ষিতে রাতে গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাও উপস্থিত ছিলেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল জানান, রোববারের ঘটনার আহত নাজিমউদ্দিন আলমের অবস্থা আশঙ্কাজনক। পরে রাতে আহত নাজিমউদ্দিনকে দেখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানী স্কয়ার হাসপাতালে যান বেগম জিয়া। সোমবার 18 দলের উদ্যোগে বিকাল 3টায় জেলা আমাদের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে ঢাকার বিকাল 3টায় বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশে জেলা পর্যায়ে একই সময়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী 11ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালন করা হবে। দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হল 18 দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচি। রাজধানী কবি নজরুল কলেজের সামনে শিবির সন্দেহে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এম সেলিম, আরিফুল ইসলাম মাসুম ও উজ্জ্বল দাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আক্রান্ত, সাথে ছিলেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন। কুয়াশা মাখা ভোরের আলো ফোটার সাথে সাথেই নির্দলীয় সরকারের দাবিতে রাজপথ অবরোধ করে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের নেতাকর্মীরা। রাজধানীর সমরিত হাসপাতালের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয় অবরোধ সমর্থকরা। শাহবাগ এলাকায় গাড়ি ভাঙচুর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। কাউরান বাজার এলাকায় 8-10টি গাড়ি ভাঙচুর করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ল্যাব এডের সামনের রাস্তায় গাড়ি ভাঙচুর করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। জজকোট এলাকায় বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল বের করলে হামলা চালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কবি নজরুল কলেজের সামনে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ছাত্রলীগ কর্মীরা শিবির সন্দেহে একজনকে কুপিয়ে আহত করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিএনপি জামায়াত কর্মীরা। এর কিছুক্ষণ পরই ছাত্রলীগ যুবলীগ কর্মীরা মিছিল নিয়ে এলে 18 দলীয় জোট নেতা কর্মীদের ধাওয়ায় পিছু হটে তারা। আবারও সংগঠিত হয়ে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধাওয়া দেয় সরকার দলীয় নেতা কর্মীরা। এভাবে দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় 8 থেকে 10টি ককটেল বিস্ফোরিত হয়, গুলির শব্দও শোনা যায়। সন্দেহে এক দোকানিকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা। ব্রিগেডারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়ি এলাকায়। এ সময় পুরো যাত্রাবাড়ি এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঢাকা চিটাগাং সড়কের সাইনবোর্ড, ধনিয়া সহ বেশ কয়েকটি স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে
ব্যারিকেড তৈরি করে অবরোধকারীরা। কাজপুরে ছাত্রলীগ যুবলীগের মিছিলে হামলা করে 5টি মোটরসাইকেল ও 2টি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় প্রায় ঘণ্টাখানেক ধরে পুলিশ সহ ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়। এদিকে সাভারের আমিনবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের রাবার বুলেটে আহত হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম সহ নেতাকর্মীরা। সকলের টঙ্গী মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ছড়িয়ে দেয় অবরোধ সমর্থকরা। পরে সরকার দলীয় নেতাকর্মীরা ধোঁয়া দিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে। এছাড়া গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে বাসে আগুন দেয় পিকেটাররা। বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায়ও সংঘর্ষ হয়। মহাজোট সরকারের আমলে এই প্রথম রাজপথ অবরোধের কর্মসূচি পালন করল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। জোট নেতারা বলছেন, এই নতুন কর্মসূচি তাদের আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিবির সন্দেহে নিহত বিশ্বজিৎ দাসকে সূত্রাপুর থানা ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। গণতান্ত্রিক সরকারের আমলে এমন মৃত্যু ভাবা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশের নীরব দর্শকের ভূমিকার কারণে বিশ্বজিৎ মারা গেছে বলেও জানান সাদেক হোসেন খোকা। রিপোর্ট কাউসার শাহিনের, ক্যামেরায় ছিলেন লিটন খান। অবরোধ চলাকালে পুরান ঢাকায় জজকোর্ট এলাকায় বিরোধী দল ও সরকার সমর্থিতদের সংঘর্ষে মারা যায় বিশ্বজিৎ দাস। বিকেলে বিশ্বজিৎ মরদেহ দেখতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, ঢাকা মহানগরীর আহ্বায়ক সহ অন্য নেতারা। এ সময় তারা বিশ্বজিতের মৃত্যুর জন্য সরকারকেই দায়ী করেন। ছাত্র দলের কর্মী, আমাদের অত্যন্ত প্রিয় বিশ্বজিৎ দাস, কি নির্মমভাবে তাকে রাজপথে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। গণতন্ত্রের দাবিদার একটা দল এবং তার সরকার নিয়মভাবে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে রাজপথে মানুষ হত্যা করতে পারে, এটা ভাবলেও আমাদের অবাক লাগে। পরে আহত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম সহ অন্যান্য নেতাদের দেখতে স্কয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। সরকারের এই যে নির্যাতন, নিপীড়ন এবং বর্বরের মতো হামলা, এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে করতে পারে না। আসলে সরকার মুখে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, আন্দোলনে বাধা দিয়ে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টায় সফল হবে না। কাউসার শাহীন, বাংলা ভিশন, ঢাকা। রবিবার 18 দলীয় জোটের অবরোধ চলাকালে ভিক্টোরিয়া পার্কের কাছে নিহত বিশ্বজিৎ ঘোষের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ ঢাকার লক্ষ্মীবাজারে বাসা থেকে শাঁখারী বাজারে যাচ্ছিল। এই সময় ভিক্টোরিয়া পার্কের কাছে ককটেল বিস্ফোরণ হলে পাশের একটি ভবনে আশ্রয় নেয় সে। তখন তাকে অবরোধকারী ভেবে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। সেখানে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর মারা যায় বিশ্বজিৎ। এই খবরে তার পরিবারে চলছে আহাজারি। বিশ্বজিতের লাশ সরকারের অপেক্ষা আছে তার স্বজনরা। আমার পিছনে কেমন রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায়ও সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়েছে 18 দলের অবরোধ কর্মসূচি। এ সময় সিরাজগঞ্জের এনাদপুরে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সদস্য সহ অন্তত 500 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাসরিন বিদের টেস্ট রিপোর্ট। বরিশাল নগরীর কাশীপুর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুতে এবং জেলার গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় 18 দলীয় জোটের অবরোধকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত 30 জন। গ্রেফতার করা হয় 2 জনকে। চট্টগ্রামে অবরোধকে কেন্দ্র করে সকালে কর্ণফুলী সেতু এলাকায় গাড়ি ভাঙচুর করা হয়। সিটি গেট এলাকায় টায়ার পোড়ানো হয় এবং সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকায় পুলিশ ও অবরোধকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় 5 জন গুলিবিদ্ধ হয়। পুলিশ সহ আহত হয় 20 জন। খুলনার দৌলতপুর থানার মহসিন মোড়ে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে 10 জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় 3 অবরোধকারীকে আটক করেছে পুলিশ। কয়রা উপজেলায় 15 জন আহত, 5 জনকে গ্রেফতার করা হয়। সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াহাট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 200 রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এই ঘটনায় পুলিশ সহ আহত অর্ধ শতাধিক। নারায়ণগঞ্জের কাশপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ ও শতাধিক আহত হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধ শতাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। 8 জন আটক। পিরোজপুরের জিয়ানগরে জামাত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ওসি সহ 7 পুলিশ সদস্য আহত এবং 3 জন গুলিবিদ্ধ সহ আহত আরো 21 জন। পাবনায় বিভিন্ন স্থানে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে আহত হয় অন্তত 10 পিকেটার। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি সহ অন্তত 50টি যানবাহন। আটক করা হয়েছে 12 জনকে। ময়মনসিংহের গফরগাঁও গৌরীপুর ত্রিশালু ভালুকায় অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে শতাধিক। আটক করা হয় 9 জনকে। ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ বিএনপির সংঘর্ষে এসপি সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত। এদিকে মহেশপুর ও কালীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বগুড়ায় আটক করা হয় 7 জনকে। চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি বাজার এলাকায় 15টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এদিকে ফেনীতে এক সংবাদকর্মী সহ আহত অন্তত 15 জন। মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত 30 জন। চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি ও 10 পুলিশ সদস্য সহ আহত অন্তত 40 জন। খাগড়াছড়িতে 27 জন আহত হয়েছে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগরে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে পিকেটাররা। এ সময় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এছাড়া রাজশাহী, রংপুর, ধামরাই, বাগেরহাট, কুড়িগ্রাম, গাজীপুর, চাঁদপুর, টঙ্গী, ভৈরব, নোয়াখালী, জামালপুর এবং দিনাজপুরে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে 18 দলের রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। তবে শান্তিপূর্ণ অবরোধ চলে সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁ, হিলি, যশোর, গোপালগঞ্জ, ফরিদপুর, মেহেরপুর, জয়পুরহাট, বান্দরবান ও টাঙ্গাইলে। নাসরিন গিতি, বাংলাভিশন নিউজ ডেস্ক।